বারুইপুর কাণ্ডে উত্তাল সারা দেশ। স্থানীয় সাংসদের ফেসবুকে বিপ্লব। সায়নী ঘোষের কর্মকাণ্ডে হতবাক নেটিজেনরা। সায়নী ঘোষ প্রথম থেকেই খবরের শিরোনামে রয়েছেন। সদ্য কালীঘাটে তৃণমূল কংগ্রেস ছেড়েছেন তিনি, নাম লিখিয়েছেন কাকলিদের টিমে। যা নিয়ে কম রাজনৈতিক বিতর্ক চলছে না। ট্রেন্ডিং পোশাককে সরিয়ে রেখে সায়নী বোল্ড লুকে ধরা দিয়েছেন, যা নিয়ে সোশ্যাল মিডিয়াতেও ট্রোলের শিকার হতে হচ্ছে। বারুইপুরে 12 বছরের কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে, যা নিয়ে চলছে জোর তর্ক বিতর্ক। বারুইপুর কাণ্ডের নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন সায়নী ঘোষ। ফেসবুকে সায়নী ঘোষ লিখেছেন, বারুইপুরে ঘটে যাওয়া নারকীয় ঘটনাটির প্রেক্ষিতে আমি স্তম্ভিত এবং মর্মাহত। শোকাহত পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। এই মুহূর্তে সামাজিক, মানসিক ও প্রশাসনিকভাবে নাবালিকার পরিবারের পাশে আছি। এছাড়াও তিনি আরও জানান যে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আমার আলোচনা হয়েছে এবং উনি আমাকে আশ্বস্ত করেছেন যে রাজ্য সরকার অত্যন্ত তৎপরতার সঙ্গে ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদের শনাক্ত করে অতি দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে চরম শাস্তি দেওয়ার জন্য বদ্ধপরিকর। সাংসদ সোশ্যাল মিডিয়ায় মুখ খোলা নিয়েও চলছে নানান রকম আলোচনা। একজন জনপ্রতিনিধি হিসেবে কেন সায়নী ঘটনাস্থলে দিন ছুটে গেলেন না? কেন ভার্চুয়ালি তিনি সরব হচ্ছেন? একাধিক প্রশ্নে সোশ্যাল মিডিয়ায় সরব হওয়ার পর মঙ্গলবার বারুইপুরে যান সায়নী ঘোষ। প্রায় 72 ঘন্টা পর বারুইপুরে গণধর্ষণের ঘটনা নিয়ে সরব আসল তৃণমূল। মঙ্গলবার সকালে ঘটনাস্থলে যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। ঋতব্রত ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন এলাকার সাংসদ সায়নী ঘোষ, রয়েছেন কাকুলি ঘোষ দস্তিদার, চন্দ্রিমা ভট্টাচার্য, শিউলি সাহা। সায়নী ঘোষ সংবাদ মাধ্যমের সামনে বলেন, দোষীদের কঠোরতম শাস্তি চাই। हमको यही अपेक्षा है हमारे माननीय मुख्यमंत्री से कि जांच हो, सच्ची जांच हो, अच्छी जांच हो। जो लोग इम्प्लिकेटेड हैं, जो लोग दोषी हैं, उनको कड़ी से कड़ी सजा मिले। आप सबको पता है कि मुख्यमंत्री ने ये आश्वासन दिया कि हम इसके डेप्थ तक जाएंगे, इसके अंत तक जाएंगे। और अगर ये ऐसा देखने में शायद लग रहा है कि 2, 3, 4 लोग इसके साथ युक्त है, लेकिन ये एक बहुत बड़ा रैकेट है। ठीक बोलছি আমি? ठीक बोलছি আমি? ये एक बहुत बड़ा रैकेट है और इससे हमारे घर की बच्चियों को आगे जाके उनकी सेफ्टी, उनकी सिक्योरिटी, उनकी निरापत्ता, ये हमको निश्चित करना है। अभी नई सरकार आई है, 2 महीने की सरकार है और हम सब चाहते हैं कि देखिए सरकार आएगी, ये कोई पार्टी नहीं चाहता, कोई मुख्यमंत्री नहीं चाहता कि वो बीजेपी के मुख्यमंत्री भी नहीं चाहेंगे, तृणमूल के भी नहीं चाहेंगे, कांग्रेस के भी नहीं चाहेंगे। लेकिन अगर ऐसी एक घटना घटती है, सबसे इम्पोर्टेंट जो चीज़ होती है कि उसको कैसे हैंडल किया जाए। तो हमारे मुख्यमंत्री अच्छे से 72 ঘন্টা পর কেন ছুটে গেলেন সায়নীরা? এত দেরি কেন? নব্য তৃণমূলের সদস্যরা বারংবার বলেছেন তারাই আসল তৃণমূল। সত্যি কি তারা আসল তৃণমূল? একজন জনপ্রতিনিধি হিসেবে সঙ্গে সঙ্গে পরিবারের পাশে দাঁড়ানো উচিত ছিল, কিন্তু সায়নীরা ঘটনা 72 ঘন্টা পর পরিবারের সঙ্গে দেখা করলেন। সায়নী ঘোষের কর্মকাণ্ডে হাসছেন নেটিজেনরা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।